আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম আর সারাদিন কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, আর ফুল ব্লগটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তার জন্য আর কিছু ভিডিওস আপনাদের সঙ্গে নেক্সটে শেয়ার করব। আর রাতে কি করলাম সবকিছুই আছে ওই ব্লগে, দেখতে চাইলে নেক্সট ব্লগে চোখ রাখবেন। আর প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। দিনের মতো আজকেও ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ডেলি ব্লগটা অনেক প্রতি বছরই 31st আমার বাবার বাসায় করি, তো আমরা অনেক দিন ধরে এসেছি। আমি একটু শিখছিলাম, তো যাই হোক আমার অসুস্থর ব্যাপারটা এখানে না তুলি, যেহেতু আজকে বছরের প্রথম দিন। নেক্সট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে দেখি বিছানায় নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর আজকের জন্য প্রিপারেশন নিচ্ছে আম্মুকে কি রান্না করবে। আম্মু এলাচ, দারচিনি, জিরা, জয়ফল, জয়ত্রী আর কিশমিশ সবই নিয়ে নিয়েছে, এগুলো বেটে নেবে, যেহেতু আম্মু আজকে বিরিয়ানি রান্না করবে। মুগ ডাল আর বিরিয়ানির মশলাও এনে নিয়েছে, আর পোলার চাল সঙ্গে আম্মু মুরগির মাংসও এনে নিয়েছে। আর হেল্পিং হ্যান্ড আপা এখন যা যা প্রয়োজন সবকিছুই কেটে নিচ্ছে, আর আমি বসে বসে দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমি এখন কোনো কাজই করতে পারছি না। আমার হাতে প্রবলেম থাকার কারণে আমি কিছুই করতে পারি না এখন বর্তমানে। আর আমি কোনো একদিন সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শাওয়ার করে একটু আমার পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর আম্মু বলছে যেহেতু গোসল করেছো তো ছাদে যে একটু বসে থাকো তাহলে ভালো লাগবে। তো আমার কথা মতো আমি একটু ছাদে গিয়েছি। আর ছাদে যাওয়ার পরে তো মনটা এমনিতেও ভালো হয়ে যায়, যেহেতু এত সুন্দর গাছ লাগিয়েছে আম্মু। আর আমরা এমনিতেও ছাদে যেতে অনেক ভালো লাগে। আর আমরা যখন বোনেরা সবাই একসঙ্গে হই ছাদেই আমাদের মেন আড্ডা। যাই হোক আজকে আমাদের ছোটখাটো একটা প্রোগ্রাম হবে ছাদে। আর আজকের প্রোগ্রামটা একদমই প্রিপারেশনের বাহিরে ছিল, আমরা কেউই প্রপারলি প্রিপেয়ার ছিলাম না আজকের প্রোগ্রামটার জন্য। যেহেতু আমি শিখ, তো কারোরই তেমন ইচ্ছে ছিল না। আমি অসুস্থ, আমার আম্মু অসুস্থ। আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই 31st সবাই মিলে একটা আয়োজন করি, সবাই মিলে অনেক মজা করি। আর একদমই কিছু করা হয় নাই। তো আম্মু আমাদের বলছে কি খাবে, আম্মুকে বললাম আমরা বিরিয়ানি খাবো। তো সেটার জন্য আমাদের বাচ্চারা তো দিদা বিরিয়ানি পাকাচ্ছে, আর আমাকে ওরা রিকোয়েস্ট করলো যেন ওদের ছোট আব্বুকে বলি যেন সাউন্ডের একটা ব্যবস্থা করে দিতে। তো যেই কথা সেই কাজ, আমি আপনাদের ভাইয়াকে বললাম, ও একটা সাউন্ড বক্স ম্যানেজ করে দিল। তো ওরা এটা পেয়ে অনেক খুশি, আর ওদের খুশি মানে আমাদেরও খুশি। আর আম্মুর রান্না ডান, আর আমিও একটু রেডি হয়ে গেলাম, যেহেতু আমার মেজো আপু রেডি হয়ে ওর বাসা থেকে শাড়ি পরে এসেছে। আর আমার তো শাড়ি পরার প্রিপারেশনে ছিলাম না, না হয় আমিও পরতাম। মেজো আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছে সাদা শাড়িতে, মাশাল্লাহ। কেউ কিন্তু আবার ওর উপরে নজর দিবেন না, যদি ভালো লেগে থাকে মাশাল্লাহ বলবেন। তো যাই হোক একটু দুষ্টামি করলাম আপনাদের সঙ্গে, যেহেতু ওই দিনটা 31 তারিখ ছিল। আর আমার হাজব্যান্ডের 1 তারিখে বার্থডে প্রোগ্রাম ছিল। সবসময় আমি ওর বার্থডে প্রোগ্রামে অনেক কিছুর আয়োজন করি, কিন্তু এবছর তা করতে পারলাম না। তো যাই হোক ছেলে আর আমার বোনের মেয়ে যে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছে, আর এখানে আমাদের বাচ্চা কাচ্চারা খাচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর প্রোগ্রামটা শুরু হবে। নেক্সট প্রোগ্রাম দেখতে চাইলে আমার পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আজকে ডেলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।